নমস্কার, কেমন আছেন সবাই? আশা করি সবাই ভালো আছেন, সুস্থ আছেন। আমরাও সবাই ভালো আছি। আর আজকে হচ্ছে আমার ননদের ছেলের পৈতে, মানে আমাদের ভাগনার পৈতে বাড়ি চলে এসেছি। কালকে আমি সব আইবুড়ো ভাতের খাওয়া দাওয়া হয়ে গেছে দেখিয়েছি। আর আইবুড়ো ভাতের রান্নাবান্না আমি করেছিলাম, কিন্তু আজকে পৈতেই যে আমাদের পৈতে উপনয়ন বয়, আমি আবার বলছি তুমি আমাকে উপনয়ন বয় বলছো কেন? বার্থডে বলা হয় শুনেছি। আমি তোকে কী বলবো বল, উপনয়ন বয়ই বলছি। আর এই যে এখানটায় সব হোমযজ্ঞ হবে, সেটা ভিডিও করে নিয়েছি। আর এই যে এখানে নারায়ণ পুজো হচ্ছে, আর ওদের মা কালী আছে, মা কালীর পুজো হবে একটুখানি, এই জন্য জোগাড় হচ্ছিলো। এই ব্রাহ্মণ ঠাকুর, ব্রাহ্মণকে বললাম তোমার ভিডিওটা একটু করি। এই যে মুখটা কীরকম করছে বদমাইশি করে। আর এখানে এই যে উপনয়ন বয় বারবার চুলটা এরকম করেই যাচ্ছে, বলছে আমার চুলটা কাটা পড়ে যাবে, বারবার হাত দিচ্ছে আর ফটো তুলছে, বলছে চুলটা আমার রেখে দিই, ন্যাড়া হয়ে যাবো, আবার কবে যে চুল গজাবে তার ঠিক নেই, তাই জন্য চুলটা নিয়ে এরকম বারবার করছে। আর বৃষ্টি আরম্ভ হয়ে গেছে, প্রচণ্ড বৃষ্টি পড়ছিল। আমরা ভাবলাম যা সব কিছু হয়তো নয়নাট্যকর হয়ে গেল, কিন্তু না, কিছুক্ষণ পরে বৃষ্টিটা কমে গেছিলো। দিয়ে এই যে জল সইতে যাবো বলে আবার শাড়ি পাল্টে নিলাম, শাড়ি পাল্টে জল সইতে যাবো এবার। আর ওদের 3টে বাড়িতে জল সইতে গেছিলাম, আর একটু পুকুরে গেছিলাম। 3টে বাড়িতে বলতে যাদের বাড়িতে ঠাকুর থাকে তাদের বাড়িতেই জল সওয়া হয়, সে 3টে বাড়িতে গেছিলাম। আর পুকুরে গেছিলাম, পুকুরটা অনেকটাই দূরে যেতে হয়েছে, যাই হোক কিন্তু যেতে ভালোই লাগছিলো। আর এত বৃষ্টি হয়েছিল, রাস্তায় একবারে কাদা, মানে জল হয়ে গেছিলো। একটা জায়গায় তো জলের জন্য খুব অসুবিধা হচ্ছিলো, তো আমরা পুকুরে চলে এসেছি। পুকুরে এবার হচ্ছে বরণ টরণ করছে, বড় মারা করছে ওদের। আর এই যে আমাকে বলছে ধরো, আর আমি ক্যামেরা করছি, ধরলাম একটু। আর সামনে সব জেলেরা ছিল, জেলেদের ছবি কিছুটা উঠে গেছে। যাই বা হোক, এই যে স্নান, এখানে ওকে বরণ করা হবে, বরণ করে আবার চুল কাটতে চলে এসছে, চুল কেটে আবার ওকে স্নান করানো হবে। স্নান করিয়ে আবার ওর ড্রেস পরিয়ে তারপরে পৈতেই বসানো হবে। এই যে পৈতেই বসানো হয়ে গেছে। আর ওর যে ড্রেস, ব্রহ্মচারীকে ভিক্ষা দেওয়া আরম্ভ হয়ে গেছে, আমরা ভিক্ষা দিচ্ছি সবাই। আর এই যে আমি ভিক্ষা দিচ্ছি, আমার পরে আমার মেজদি দেবে, মেজো যা দেবে, তারপরে ওর বাবা দেবে, ওর দিদি দেবে। আর ওর আমার মেজোটা দেওয়া হয়ে গেলে ওর দিদি দিতে আসবে। এই যে দিদি চলে আসছে আমার পিছনে, ওই যে হ্যাঁ, ওর দিদি যে ভিক্ষা দিচ্ছে, ও আমাকে বলেছিল ভালো করে ভিডিওটা করবে, কারণ আমি পরে দিদিকে বলতে পারবো যে দিদি আমার পায়ে হাত দিয়ে প্রণাম করেছে। যাই হোক, ঠিক আছে, আমি ভালো করেই করে নিয়েছি। আমি পরে তুই বলতে পারবি যে আমাকে তুই বকবি না, মারবি না, আমাকে তুই পায়ে হাত দিয়েছিস। ওই যে ওর বাবাও ভিক্ষা দিয়ে নিল, এরপরে ওর বড় মা দিবে। আর অনেকেই দিয়েছে, সবগুলো তো তুলতে পারিনি কারণ ব্যস্ত ছিলাম। তো সবাই ভালো থাকবেন আর সুস্থ থাকবেন।